হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? কোথায় যাচ্ছ? মেলা। ওই যে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম আমি সুদর্শনকে কথা দিয়েছি মেলাতে নিয়ে যাব, তাই দাদু বাড়ি থেকে তাড়াহুড়ো করে ফিরে ওদের নিয়ে চলে যাই নবাবগঞ্জ। দেখতে দেখতে আমরা নবাবগঞ্জ চলে আসি। বাণিজ্য মেলাতে ঢুকতেই দরকার হয় টিকিট। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। গেট পেরোতে হাতের ডান দিকে আচারের দোকান। দেখতে দেখতে পুজোও তো চলে আসলো, তাই শপিংও করা দরকার। তাই শুরুতেই চলে গিয়েছিলাম একটি দোকানে, যেখানে আনস্টিচ 3 পিস বিক্রি হচ্ছিল। কিন্তু সত্যি বলতে আমি আনস্টিচ 3 পিস একদমই কেনা হয় না। তাই সেখান থেকে বেরিয়ে শঙ্কর্ষণ বায়না করছিল রাইডে উঠবে, আমরা সেই দিকে চলে যাই। কাকে ওদের জন্য রাইডের টিকিট কিনছে। ওরা নিজেরাও কনফিউজড ওরা কোন রাইডে উঠবে। আবার আমরা সাজেস্ট করলেও পছন্দ হচ্ছে না। শেষমেশ ওরা এই রাইডে উঠবে বলে ঠিক করেছে। এই রাইডের নাম কি আসলে আমার জানা নেই। দেখে ট্রেনের মতো মনে হলেও এটা কিন্তু ট্রেন নয়। ওরা দুজন তো বেশ মজা পাচ্ছিল আর অনেক খুশিও হয়েছিল। এরপর সেখান থেকে আমরা চলে যাই মেলাতে কী কী বসেছে সেটা দেখার জন্য। অনেক ধরনের ব্যাগ ছিল, বাচ্চাদের খেলনা ছিল, ঘড়ির দোকান, ঘর সাজানোর জিনিস। এদিকে শঙ্কর্ষণ হাওয়ার মিঠাই খাওয়ার জন্য বায়না ধরেছে। যদিও এটা অস্বাস্থ্যকর, কিন্তু ওর বায়নাতে আর কেউ না করতে পারেনি। ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। এই ফুলের টবগুলোই আমার বেশ ভালো লেগেছে। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা সেভাবে কিছুই কিনতে পারিনি, তাই ছোট কাকি ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনলো। আসলে জিনিস দেখে পছন্দ হলে তো কিনলো, তাই না? এরপর সুদর্শন চলে যায় আইসক্রিম খেতে। ও নাকি ভিডিওতে দেখেছে এখানে এরকম আইসক্রিম বানানো হয়, তাই মেলায় ঢুকতেই সে আমাকে বলেছে এরকম আইসক্রিম খাবে। আইসক্রিম পেয়ে তো সে মহা খুশি, কিন্তু শঙ্কর্ষণ আবার এই আইসক্রিম খাবে না। তাই আমরা ও কি আইসক্রিম খাবে সেদিকে চললাম। আমাদের মেলা ঘোরা প্রায় শেষ। বাচ্চাদের নিয়ে ঘুরে আসার জন্য বেশ ভালো একটি জায়গা, কারণ এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে ইত্যাদি ইত্যাদি। যদি আমি পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি তাহলে আমার অ্যাভারেজ লেগেছে। আর 10 টাকার টিকিট কেটে এর চেয়ে বেশি কী চাই বলুন তো। প্রায় সন্ধ্যা হয়ে আসায় আমরা বেশিক্ষণ লেট না করে বেরিয়ে আসি। এই তো ছিল আমার নবাবগঞ্জ বাণিজ্য মেলার ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।